আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ রবিবার 22শে জুন 2025-এর খুবই গুরুত্বপূর্ণ নতুন নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার খবরে। আজ রাত থেকেই দেশের উত্তর পূর্বাঞ্চলের আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রত্যেকটা জেলাতেই ধেয়ে আসছে মাঝারি থেকে ভারী বর্ষণ, যা চলমান থাকতে পারে আগামী এক সপ্তাহ পর্যন্ত। অপরদিকে বঙ্গোপসাগরের বুকে চোখ রাঙাচ্ছে আরও একটি নতুন নিম্নচাপ আসলে পড়ার সম্ভাবনা আগামী 27শে জুনের মধ্যে। তো প্রিয় দর্শক, বিস্তারিত আপডেট থাকছে আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন, আর প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। তো প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। তো এখনও পর্যন্ত দেখা যাচ্ছে দেশের রাজশাহী এবং উপকূলীয় অঞ্চলগুলো ধরে বিক্ষিপ্ত মাঝারি এবং ভারী বৃষ্টিযুক্ত মেঘের আনাগোনা রয়েছে। অন্যদিকে দেশের অভ্যন্তরে কিছুটা আকাশ পরিষ্কার থাকলেও রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের দিকে মেঘের আনাগোনা আস্তে আস্তে বৃদ্ধি পেতে যাচ্ছে। আজ রাতের পর হতে উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গের দিকেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ আজ রাতের পর হতে বৃদ্ধি পেতে পারে। আবহাওয়াবিদদের মতে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, মেঘের আনাগোনা যা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের প্রত্যেকটা অঞ্চলের আকাশে কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে রয়েছে। তবে আজ রাত 10টার পর হতে ভারী বৃষ্টিবাহী মেঘ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলির ওপর দিয়ে বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে। তো এই কদিন ওই অঞ্চলগুলোতে তেমন কোনো বৃষ্টিপাত হয়নি উত্তর পূর্বাঞ্চলে। তবে আজকের পর হতেই উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টির মাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকালও দেখুন উত্তর পূর্বাঞ্চলের দিকে ভারী বৃষ্টিযুক্ত মেঘ থাকছে। তবে দক্ষিণাঞ্চলে যে ভারী বৃষ্টিযুক্ত মেঘ ছিল তা আস্তে আস্তে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল, ঢাকা বিভাগ সহকারে চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে আস্তে আস্তে আবারও তাপমাত্রা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে টানা 3 থেকে 4 দিন। তবে দেখুন আগামী 25 তারিখের পর হতে আবহাওয়া কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 25শে জুন বা 25 থেকে 28শে জুনের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি নিম্নচাপটি দেশের মধ্যে আঘাত হানে তবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ আরও বেশ কিছুদিন দেশের মধ্যে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল উপগ্রহ রাডারের পরিস্থিতি। আমরা এই পর্যায়ে চলে আসলাম বৃষ্টিবাহী মোডে। তো প্রিয় দর্শক, আজকের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ, খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের অধিকাংশ জেলা জুড়েই আজ দুপুরের মধ্যে বা বিকেলের মধ্যে কিছুটা অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করতে পারে, এমনটাই দেখা যাচ্ছে ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়া, রাজবাড়ী অঞ্চলগুলো এবং খুলনা বিভাগের যশোর, নড়াইল, খুলনা, বাগেরহাট, শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা অঞ্চলগুলোর ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। ভারতের উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, নদিয়া জেলা, বীরভূম, মুর্শিদাবাদ জেলার ওপর দিয়েও বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা এই মুহূর্তে রাডার থেকে দেখা যাচ্ছে। বরিশাল বিভাগের পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা অঞ্চলের ওপর দিয়েও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে আজ দুপুর বা বিকেলের মধ্যে। অপরদিকে আজ সারাদিন রাজশাহী বিভাগের জেলাগুলিতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ নিয়ে থাকতে পারে। তেমন কোনো বড় বৃষ্টিপাতের আপডেট দেখা যাচ্ছে না, যেমনটা আমরা শুরুতে দেখলাম। এবং ঢাকা বিভাগেরও গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, নরসিংদী জেলাতেও আকাশ কিছুটা মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। তেমন কোনো বৃষ্টিপাতের বড় আপডেট নেই। চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, চট্টগ্রাম পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলের আকাশ আজকে কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তেমন কোনো বড় বৃষ্টিপাতের আপডেট নেই। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জন্য আজকে ব্যাপক আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে দুপুর সন্ধ্যার পর হতে। তো আমরা দুপুরের পরে চলে আসলাম। দুপুরের পরও দেখুন দেশের অধিকাংশ জেলার আকাশ কিছুটা আংশিক মেঘলা নিয়ে থাকছে। ঝিরিঝিরি বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছড়িয়ে ছিটিয়ে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও রাতের পর হতে রাজশাহী বিভাগের জেলাগুলির ওপর দিয়ে ভারী বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করতে পারে। রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চল সহকারে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্ত, কোথাও মাঝারি এবং কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখুন রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার একাধিক স্থানে কয়েক দফা বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে আজ রাতের মধ্যে। অপরদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, নালিতাবাড়ি অঞ্চলগুলোর ওপর দিয়েও
আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে। সিলেট বিভাগেরও সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাতেও কিছুটা বৃষ্টিপাত অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে ঢাকা বিভাগেরও গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ অঞ্চলগুলো এবং ঢাকা শহরের ওপর দিয়েও রাতের মধ্যে কিছুটা বৃষ্টিপাত অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া আগামীকালের পর হতে উত্তর পূর্বাঞ্চলের দিকে ভারী বৃষ্টিবাহী মেঘের আনাগোনাটা বৃদ্ধি পেতে পারে এমনই দেখা যাচ্ছে। এছাড়াও 24 তারিখের পর হতে নিয়মিতভাবেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে থাকবে এমনটাই পূর্বাভাসে দেখা যাচ্ছে। ত্রিপুরা রাজ্যে তেমন কোনো আজকে বৃষ্টিপাতের আপডেট নেই, আসাম, মেঘালয় রাজ্যেও। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। তো প্রিয় দর্শক, এবার আসছে নিম্নচাপের আপডেটে। আগামী 23 বা 24 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর কিছুটা স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে, তবে 24 তারিখ রাতের পর হতে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার মতো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে, যা 25 তারিখ নাগাদ দেখা যাচ্ছে। 25শে জুলাই নাগাদ সুস্পষ্ট একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যেতে পারে ভারতের ভুবনেশ্বর বা কলকাতার অঞ্চলের দিকে, এবং সেটি পরবর্তী সময়ে ভারতের কলকাতার দিকেই অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমনটি গত কিছুদিন আগে একটা লঘুচাপ সৃষ্টি হয়েছিল, ঠিক একই জায়গা দিয়েই এই নিম্নচাপ বা লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 25 বা 28 তারিখের মধ্যে এটি উপকূলে আঘাত আনারও সম্ভাবনা রয়েছে। তো বিস্তারিত আপডেট আসতে থাকবে পরবর্তী সময়ে। আল্লাহ হাফেজ।